আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু খেলার খবর। আশা করি সবাই বেশ ভালো আছে। ব্রাজিল ফ্যানদের জন্য অনেক স্পেশাল একটা নিউজ হচ্ছে, ডেভিড আনচেলত্তি ব্রাজিলে ব্যাক করতেছেন। হেয়ার উই গো। ব্রাজিলের ডাগ আউটে দেখা যাবে ডেভিড আনচেলত্তিকে। হ্যাঁ, এটাই সত্য। কারণ সাম্প্রতিক সময়ে বোতাফোগোর হেড কোচের চেয়ারটা ডেভিড আনচেলত্তি ছেড়ে দিয়েছেন। এটা কেন হলো? বোতাফোগোর দায়িত্বে ডেভিড আনচেলত্তি ছিলেন লাস্ট কয়েকটা মাস যাবৎ। তিনি কার্লো আনচেলত্তির আন্ডারে থেকে ফুটবল কোচিংটাকে অনেক বেশি আয়ত্ত করতে পেরেছেন, অনেক ভালো শিখতে পেরেছেন। সেই জন্য তিনি বাবার ছায়া থেকে বের হয়ে একটা ক্লাবের দায়িত্ব নিয়েছিলেন, নিজেকে প্রমাণ করার জন্য, নিজের যোগ্যতার জানান দেওয়ার জন্য বিশ্বের সামনে। যাই হোক, তিনি তাহলে দায়িত্বটা কেন ছিলেন? এখানে অনেক মিডিয়া নিউজ করতেছে যে বোতাফোগো তাকে স্যাক করেছে, আবার অনেক নিউজ বলতেছে যে তিনি নিজেই দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, তিনি নিজেই দায়িত্বটা ছেড়ে দিয়েছেন। কেন দায়িত্বটা তিনি ছেড়ে দিলেন? বোতাফোগোর ফিজিক্যাল ট্রেনিং কোচকে বোতাফোগো স্যাক করতে চেয়েছে, কিন্তু ডেভিড আনচেলত্তি বলেন না, এই মুহূর্তে টিম থেকে কাউকেই স্যাক করা যাবে না। কিন্তু বোতাফোগোর টিম ম্যানেজমেন্ট ডেভিড আনচেলত্তির এই কথায় একমত হয়নি, তারা ওই কোচকে স্যাক করবেই। এজন্য ডেভিড আনচেলত্তি একটু মাইন্ড করেছেন, তিনি চিন্তা করেছেন যে সামনে তার সাথে এরকম কিছু সিদ্ধান্ত আসতে পারে। সো দ্যাটস ওয়াই তিনি বোতাফোগোর হেড কোচের চেয়ারটা ছেড়ে দিয়েছেন, এবং এই ছেড়ে দেওয়াতে লাভটা কিন্তু ব্রাজিলেরই হয়েছে। আমরা সবাই জানি রিয়াল মাদ্রিদে যখন কার্লো আনচেলত্তির সাথে ডেভিড আনচেলত্তি কাজ করতেন, ডেভিড আনচেলত্তি খুব বেশি লাইমলাইটে আসতেন না, কিন্তু পর্দার আড়ালের নায়ক হিসেবে কিন্তু ডেভিড আনচেলত্তিই ছিলেন। আধুনিক ফুটবলে ডেভিড আনচেলত্তির মস্তিষ্ক অনেক হাই লেভেলের। কার্লো আনচেলত্তি ডাগ আউটে শান্ত থাকলেও পর্দার আড়ালে কিন্তু ডেভিড আনচেলত্তি শান্ত থাকেন না, তিনি কিন্তু ছটফট করতে থাকেন। তিনি কোন সময় কোন প্লেয়ারকে নামাবেন, কোন প্লেয়ারদেরকে দিয়ে খেলালে এই মুহূর্তে ভালো হয়, প্রতিপক্ষের মিডফিল্ড ব্রেক করে দেওয়া, প্রতিপক্ষের ডিফেন্স ভাঙা, প্রতিপক্ষের অ্যাটাক আটকে দেওয়া, এই সব নিয়ে কিন্তু ডেভিড আনচেলত্তি খুব ভালো পর্যবেক্ষণ করতে পারেন, এবং কার্লো আনচেলত্তিকে খুব ভালো ইনফরমেশন তিনি দিতে পারেন। সো তিনি যখন ব্রাজিলে আসবেন, তিনি কিন্তু ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গোয়েস, এদের তাদের খুব কাছ থেকে দেখেছেন, এবং তাদের থেকে ব্রাজিলের সর্বোচ্চ পারফরমেন্সটা তিনি বের করে আনতে পারবেন, এবং ব্রাজিল খুব বেশি উপকৃত হবে, এবং আমরা আবার রিয়াল মাদ্রিদের মতো ব্রাজিলে বাবা ছেলের ডোটা আমরা দেখতে পাবো। সো সেই জন্য আমরা অনেক এক্সাইটেড। ইনফ্যাক্ট ব্রাজিল ফ্যান যারা আছেন তারাও খুব বেশি এক্সাইটেড। সো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। আমাদের ভিডিও ভালো লেগে থাকলে ফেসবুক থেকে ফলো করতে পারেন, ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ সবাইকে।